বাংলার ইতিহাস বাংলার ঘরে ঘরে। এই কাপড়টা না কোনো বড় শপিং মলে আপনি দেখতে পাবেন, না ফেসবুকের অ্যাডে ঘোরে। তবুও কিন্তু এই কাপড়ের ডিমান্ড না নীরবে কিন্তু বেড়েই চলেছে। এটা কিন্তু কোনো নতুন ফ্যাশন না। এটা কি বলুন তো? এটা হচ্ছে বাংলার একটা চিরাচরিত কটন হ্যান্ডলুম। দেখুন, এইটা যে গ্রামের বাংলার তাঁত আছে না, সেই বাংলার তাঁতে হাতের ঘামে আর মাটির স্পর্শে এই কাপড়ের যে গন্ধটা না সারা বাংলা কেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর যে গন্ধটা খুবই সুন্দর। বলতে পারবেন এই কাপড়টা কি? হ্যাঁ বন্ধুরা, কাপড়টা বলবো আমি আপনাদেরকে। এই যে কাপড়টা আছে না, এইটা কিন্তু খালি বাংলার কাপড় না, এটা একটা বাংলার ইতিহাস। তাহলে চলুন সেই ইতিহাস পড়তে আজকের ভিডিওটাকে কিন্তু আমরা সম্পূর্ণই করি। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে। হ্যাঁ বন্ধুরা, আমি হাইলাইটে বলেছি কাপড়টা কি। আপনারা গেস করেছেন এতক্ষণে কাপড়টা কি হতে পারে? আচ্ছা বলুন তো, কেউ কমেন্ট করে আমাকে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। তা চলুন আমি আজকের বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। কাপড়টা হচ্ছে খেস কাপড়। অনেকে শুনে বলছেন খেস কাপড়, খেস কাপড় কি? আমি আগেই বলেছি বাংলার যেটা চিরন্তর কটন হ্যান্ডলুম, যেটা পাওয়ার লুমে বানানো হয় না, তাঁতিরা নিজেদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে মাটিতেই কিন্তু ওইগুলো তৈরি হয়। এরকম ভাবে যে উৎপাদন মানে বাংলায় তৈরি হয়, বাংলার তাঁতেই তৈরি হয় বাংলার হ্যান্ডলুম কটন শাড়ি। সেই শাড়িগুলো হচ্ছে যেটা বলা হয় বাংলার তাঁত। এটা কিন্তু কোনো পাওয়ার লুমে এর কোনো নেই। এখন হয়তো বর্তমানে পাওয়ার লুমে হয়, কিন্তু আগেকার দিনে এগুলো কিন্তু পুরো টোটাল হ্যান্ডলুমে বানানো হতো। দেখুন খেস কাপড়, যেটা এই খেস কাপড়ের মজা কেন জানেন? এগুলো হচ্ছে পিওর কটন। পিওর কটন আপনারাও জানেন, পিওর কটনের শাড়ি যেগুলো কিন্তু গরম বলুন শীত বলুন 12 মাস কিন্তু আমাদের মানে খুব আরামদায়ক কাপড়। প্রথমে হয়তো মার থাকে বলে একটু করক থাকে, কিন্তু পরবর্তীকালে এ যখন আপনি মানে জলে ধোবেন না, তখন কিন্তু এর নরম যেটা মানে আসল যে রূপটা সেটা কিন্তু বেরিয়ে আসে। তো এই যে ডিজাইনটা আপনি দেখলেন না, এই ডিজাইনের কিন্তু আরো প্রচুর ডিজাইন আছে, কালার আছে। আপনারা কিন্তু সেট টু সেট নিতে হবে, এখানে কিন্তু কোনো সিঙ্গেল পিস দেওয়া হয় না। নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি, দেখুন খুবই সুন্দর। এটাও দেখুন হ্যান্ডলুম শাড়ি কিন্তু খুব ফিনিশিং বা হেভি ডিজাইন হয় না, সাধারণ প্লেনের ওপরেই হয়। আপনারা প্রত্যেকেই জানেন সিম্পল ডিজাইনের উপরে কিন্তু খুব সুন্দর। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এর ফেব্রিকের যে কেরামতি, ফেব্রিকটা এত নরম হয়, এত আরামদায়ক হয়, পরলে প্রত্যেকটা মানুষ কিন্তু আরাম পায়। তো এইরকম বিভিন্ন ধরনের কালেকশন এসে গেছে। তবে কিন্তু আগেকার দিনে কি মনে করতে বলুন তো, এগুলো কিন্তু আপনি বড় বড় শোরুমে পাবেন না বা কোনো জায়গা পাবেন। এগুলো বেশিরভাগ পাবেন কোথায়? বুটিক, যাদের বুটিক আছে বাই আছে, এই সবগুলো কিন্তু বুটিক মানে ডিজাইন করা শাড়ি। দেখুন শাড়ির ডিজাইন, যে ডিজাইনগুলো কিন্তু এখন আবার নতুন আলাদা আলাদা সব ডিজাইন চলে এসেছে। নতুনত্ব কিন্তু আগে যেরকম একটা পুরনো হলো, এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে। সেই ডিজিটাল যুগে কিন্তু এখন আরো কিন্তু একে মানে এ করে ম্যানুপুলেট করে একে আরো কিন্তু সুন্দর করে তোলা হচ্ছে। দেখুন এখানে আমি আজকের কয়েকটা ডিজাইন নিয়ে এসেছি, যেগুলো আমি আপনাদের দেখাবো। খুব সুন্দর শাড়ির ডিজাইন, কালার অপশন তো প্রচুর পেয়ে যাবেন, ডিজাইনও প্রচুর চলে এসেছে। সেই ডিজাইনগুলো যদি আপনারা আপনাদের দোকানে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক প্রফিট করতে পারবেন। দেখুন আগে মনে করতেন আপনারা যে বাংলায় কেবলমাত্র আমাদের বাংলাতেই মানে তাঁতের কাপড় পাওয়া যায় বা হ্যান্ডলুম কটন যেগুলো পাওয়া যায় সেগুলো বাংলায় পাওয়া যায়, কিন্তু না। আপনারা জানেন বিশেষ বিশেষ শাড়ি বিশেষ বিশেষ জায়গায় কিন্তু বিখ্যাত। যেমন কি ধরুন বেনারসি বাংলায় কটন, ঢাকায় মসলিন, এরকম বিভিন্ন জায়গায় বিশেষ কাপড়। কিন্তু সুরাট এমন একটা জায়গা, সুরাট মানে গুজরাটের সুরাট এমনই একটা জায়গা, এটা যে মানে কি বলবো ভারতের ম্যানচেস্টার বলা হয়। এখানে কিন্তু সমস্ত জায়গার টেস্ট হিসাবে এখানে বানানো হয়। তার মানে আগে আপনারা কি জানতেন বলুন তো, যে সুরাট হচ্ছে সিল্ক সিটি, সিল্কের শাড়ি পাওয়া যায়। কিন্তু খালি না, এটা আপনাদের ভ্রম, সিল্কের শাড়ি খালি পাওয়া যায় না, এখানে কটন শাড়ি থেকে শুরু করে আর তাঁতের শাড়ি পর্যন্ত সমস্ত রকম পেয়ে যাবেন। আপনারা খালি একবার ভিড়টা খালি দেখে নিন, ভিড়টা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজমেরা ফ্যাশনের কোয়ালিটি, আজমেরা ফ্যাশনের যে ফেব্রিক কেন এত বিখ্যাত। আমি কেন আপনাদের বলি যে একবার অন্তত আজমেরা ফ্যাশনের ভিজিট করুন। আজমেরা ফ্যাশনের ভিজিট করলেই তবে তো এখানকার যে ফেব্রিক, এখানকার যে কোয়ালিটি, এর মজাটাই পাবেন। আর
ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন। ঘরে বসে দেখুন এখন ডিজিটাল যুগ ভাই, ভিডিও কলের মাধ্যমেও আপনারা তো পারচেসিং করতে পারবেন। তো দেখুন এরকম পিওর কটন এরকম প্রচুর শাড়ি আছে। তবে আমি আপনাদের একটা কথা বলি যে আপনারা যদি মনে করেন একবার আজমিরা ফ্যাশনে ভিজিট করুন, খালি হ্যান্ডলুম না, এখানে সমস্ত রকম কিডস ওয়্যার, মেন্স ওয়্যার, ওমেন্স ওয়্যার সমস্ত রকমের কাপড় আপনারা পাবেন, মানে এ টু জেড। আপনাকে কোনো কাপড়ের জন্য অন্য কোনো জায়গায় যেতে হবে না। আমি যেমন আপনাদেরকে বললাম না যে একটা মানে বিশেষ বিশেষ জায়গা আছে একটা কাপড় তৈরি করার জন্য, তো আমাদের এখানেও তো কিন্তু এক একটা কাপড়, যেমন কেউ কুর্তি বিক্রি করছে, কেউ শাড়ি বিক্রি করছে, কেউ কিডস ওয়্যার বিক্রি করছে, কেউ মেন্স ওয়্যার বিক্রি করছে, ঠিক আছে। কিন্তু আজমেরা ফ্যাশন ওয়ান স্টপ ডেস্টিনেশন, এখানে সমস্ত রকম কালেকশন পেয়ে যাবেন। এখানটায় একবার আসলে আপনাকে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না, না টাইম ওয়েস্ট করতে হবে, না কোনো জায়গায় আপনাদের এক্সট্রা পয়সা গাড়ি ভাড়া আপনাদের দিতে হবে। তাহলে বন্ধুরা দেরি করবেন, হ্যাঁ আজকের যদি কালেকশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদম কিন্তু ভুলবেন না। লাইক শেয়ার, একটা লাইক শেয়ার কমেন্ট না অনেকের জিন্দেগি শুধরে দিতে পারে। কেন বলুন তো, অনেকে শেয়ার করলে কি হয়, অনেকের উপকার লাগে, তারা দেখে বিজনেস স্টার্ট করতে পারে। তাহলে কি ভাবছেন, স্টক শেষ হওয়ার আগে ফটাফট পারচেসিং করে নিন, কেননা এখানে প্রত্যেক 2-3 দিনে কিন্তু স্টক শেষ হয়ে যায়। আর মিনিমাম যদি আপনারা ঘরে বসে অর্ডার করেন তাহলে মিনিমাম 25,000 টাকা আপনাদের অর্ডার করতে হবে। এইটা হচ্ছে ট্রান্সপোর্টের মানে, কেননা 50-60 কেজি না হওয়া পর্যন্ত এখানে কিন্তু ট্রান্সপোর্টে যায় না, এটা জানেন তো। তাহলে দেরি করবেন না, একবার আজমেরা ফ্যাশনে ভিজিট করুন। আর যদি মনে করেন ঘরে থেকে পারচেসিং করবেন তার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন।